ফেলুক। এটা কি হলো? সুখী দিদি এভাবে চলে গেল কেন? আমার মনে হয় সুখী দিদি বেশ ভয় পেয়েছে। শিকারী ঈগলের কবলে স্বামীকে হারিয়েছে কিনা। সুখী দিদির কথা বাদ দাও টুনি। কালু দাদার পুরনো বাসায় যদি দিদির ডিম নিরাপদে থাকে তবে সেটাই ভালো। টোনার কথা শুনে টুনিও সবটা মেনে নেয় আর দুজন মিলে বাসায় চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর খাবার সংগ্রহ করতে গিয়ে সুখী ও ঈগলের শিকার হয়। আর খরগোশ সেই দৃশ্য দেখতে পেয়ে দৌড়ে টুনির কাছে আসে আর টুনিকে সবটা খুলে বলে। বলছিস কি খরগোশ, সুখী দিদি আর নেই? তবে সুখী দিদির ছানাগুলোর কি হবে? এতদিনে তো সুখী দিদির ডিম ফুটে ছানা বের হওয়ার কথা। আমাকে এক্ষুনি যেতে হবে কালু দাদার পুরনো বাসায়। কেঁদো না টুনি, ছানাগুলো মাহারা হয়েছে তো কি হয়েছে? দরকার পড়লে ছানাগুলোকে আমরাই বাবা মায়ের আদর স্নেহ দিয়ে বড় করব। তুমি ঠিকই বলেছো টোনা। মাহারা ছানাগুলোর দিকে তাকালে আমার কেমন জানি কষ্ট হচ্ছে। এই ছানাগুলোকে বুকে আগলে বড় করতে পারলে কষ্ট কিছুটা কমে যাবে। সেটাই তো বলছি। আর সুখী দিদি আমাদের নিকটতম প্রতিবেশী। সুখী দিদির ছানাগুলোকে আদর যত্নে বড় করা আমাদের দায়িত্ব। তুই খুব দায়িত্ববান হয়ে গিয়েছিস টোনা। আজকাল প্রতিবেশীর ছানাকে নিয়ে বড্ড মাথা ব্যথা হয়েছে তোর। কিন্তু এই বাসায় থেকে তো তোর এত দায়িত্ববোধ দেখাতে পারবি না। এই বাসা ছেড়ে চলে যেতে হবে তোদের। কি সব বলছো তুমি কালু দাদা? এই বাসা আমি নিজ হাতে অনেক পরিশ্রম করে বানিয়েছি। এই বাসা ছেড়ে আমি কোথাও যাব না। না গেলে আর কি করার? শিকার ঈগল বলেছিল বেশ কিছুদিন থেকে নাকি কচি ছানাপোনা সে পাচ্ছে না। তবে এবার শিকার ঈগলকে খবর দিতে হবে। মানেটা কি? তুমি কি বলছো কাকুলি দিদি? তুমি কি আমাদেরকে ভয় দেখাতে চাইছো নাকি? না না টুনি, ভয় দেখাচ্ছি না, তোদেরকে সাবধান করতে এসেছি। তুই আর টোনা যদি এক্ষুনি ছানাদের নিয়ে এই বাসা ছেড়ে চলে না যাস তবে আমরা ঈগলকে খবর দিব। তোরা হয়তো জানিস না, আমার সাথে ঈগলের বেশ ভালোই সম্পর্ক। ঈগলকে এতদিন ধরে তো আমি শিকারের খবর দিচ্ছিলাম। হ্যাঁ, তবে কি তোমরা শিকার ঈগলের সহকারী? টোনা, আমি আর কোনো বিপদ চাই না। বাসা লাগবে না আমাদের। আমরা অন্য বনে গিয়ে বাসা বানাবো। তবুও শিকারীর খপ্পরে পড়তে চাই না টোনা। কালু কাকের কথায় টোনাটুনি বাধ্য হয়ে ছানাগুলোকে নিয়ে চলে যায়। আর টোনাটুনির বাসাটাও কালু কাকলির দখলে চলে যায়। আর কালু কাক